আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যারা সরকারি হাসপাতালে সেবা গ্রহণ করেন, তাদের এখন থেকে মাই প্রোফাইল বা আমার প্রোফাইলের মাধ্যমে সেই সেবাটি নিতে হবে। তো কিভাবে মাই প্রোফাইলটা ক্রিয়েট করবেন, সেই সিস্টেমটি বা সেই বিষয়টি আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে আপনারা মাই প্রোফাইল ক্রিয়েট করে সেখান থেকে সিরিয়াল দিতে পারবেন, সিরিয়াল রিশিডিউল করতে পারবেন, বাতিল করতে পারবেন। তো কি সুবিধা রয়েছে চলুন প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যে সুবিধা রয়েছে, ১ নাম্বার, নির্ধারিত সময়ের মধ্যে বিনা ফিতে প্রয়োজনে আপনার অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তন বা রিশিডিউল করতে পারবেন। ২ নম্বর, প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা ক্যান্সেল করতে পারবেন। ৩ নাম্বার, হাসপাতালে এসে পুনরায় টিকিট কাটতে হবে না। এই বিষয়টি সবচেয়ে ভালো হয়েছে, কারণ আপনার অনলাইনে সিরিয়াল দেওয়ার পরও কিন্তু হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয় টিকিট কাটার জন্য। এখন এই মাই প্রোফাইল ক্রিয়েট করার পর আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দিবেন তখন আর আপনাকে টিকিট কাটতে হবে না। পেশেন্ট প্রোফাইল থেকে, মানে আপনার মাই প্রোফাইল থেকে আপনার প্রেসক্রিপশন এবং ল্যাব রিপোর্ট সহ অন্যান্য তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন। এর জন্য আলাদা কোনো ওটিপির প্রয়োজন হবে না। তো কিভাবে আপনারা সরকারি কর্মচারী হাসপাতালের মাই প্রোফাইল বা আমার প্রোফাইলে রেজিস্ট্রেশন করবেন বা সাইন ইন করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে আপনাকে সরকারি হাসপাতালের ওয়েব অ্যাড্রেসটি দিতে হবে, অথবা সরকারি কর্মচারী হাসপাতাল লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। এখানে আমি ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এই ওয়েব অ্যাড্রেসটি আমি আমার ভিডিওর লিঙ্কে দিয়ে দিব, ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি এখানে ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখন আমি এন্টারে ক্লিক করব। এখানে যে পপ আপগুলো আসবে সেগুলো কেটে দিবেন। এখানে আসার পর আপনি এই যে মাই প্রোফাইল পেয়ে যাবেন। এই ঠিকানাটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটাতে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। মাই প্রোফাইলে আসে, এখানে আমরা ক্লিক করব মাই প্রোফাইলে। মাই প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যাক্সেস নামক একটি অপশন রয়েছে। পাশে লেখা আছে সরকারি কর্মচারী হসপিটাল পেশেন্ট হেলথ কেয়ার পোর্টাল। এখানে আপনার সরকারি কর্মচারী হাসপাতালে যে মোবাইল নাম্বারটি দিয়ে নিবন্ধনকৃত, মানে যে মোবাইল নাম্বারটি আপনি সরকারি হাসপাতালে কর্মচারী হাসপাতালে ব্যবহার করেছেন সেই নাম্বারটি দিতে হবে। তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি নো পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনার এখানে দিয়ে দিতে হবে। আমার মোবাইল ওটিপি এসেছে, আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সাবমিটে ক্লিক করব। এখন আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। এই নতুন পাসওয়ার্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন পরবর্তীতে মাই প্রোফাইলে সাইন ইন করবেন তখন আপনার মোবাইল নাম্বার এবং এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি সাইন ইন করে সিরিয়াল দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো আমি এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এই পাসওয়ার্ডটি আবার এখানে আমি দিয়ে দিব। এখন আমি সেভে ক্লিক করব। এই যে দেখুন পাসওয়ার্ড সেট সাকসেসফুলি, আমার পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে। আমি এখান থেকে পপ আপটি কেটে দিব। তো এভাবে আপনি আপনার মাই প্রোফাইল বা আমার প্রোফাইলে সাইন ইন করে নেবেন। এখান থেকে আপনি সিরিয়াল দিতে পারবেন, যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন। এখান থেকে আপনি পেমেন্টও করে দিতে পারবেন। তার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, পেমেন্ট করতে হবে না, টিকিটও কাটতে হবে না। আপনার মোবাইলে এটি থাকলেই হবে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাই প্রোফাইল থেকে টিকিট কাটবেন, পেমেন্ট করবেন এবং প্রয়োজন হলে রিশিডিউল করবেন বা বাতিল করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।